বাংলাদেশ থেকে যারা ভারতে যাবেন তাদের জন্য একই সাথে সুসংবাদ এবং দুঃসংবাদ রয়েছে। কি সেই সুসংবাদ সেটা জানার জন্য যুক্ত থাকুন, পুরো ভিডিওতে মনোযোগ সহকারে দেখুন। আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে আমাদের কাছে কমেন্ট করতে পারেন, অথবা আপনারা চাইলে আমার ডিসক্রিপশন লিংকে আমার ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা আমাকে এসএমএস করতে পারেন। এছাড়াও রেগুলার আপডেট গুলো সেই পেজ থেকেই পাবেন আপনারা, আশা করি। এছাড়াও ইউটিউবে সবসময় ফলো করে রাখলে ইনশাআল্লাহ কোনো ইনফরমেশন মিস হবে না। তো সুসংবাদ এবং দুঃসংবাদটা আসলে কি সেটা এবার জানা দরকার। সুসংবাদটা দিয়ে শুরু করি। বাংলাদেশ থেকে তো ভিসা ইন্ডিয়ার এখন পাওয়া যায় না, এটা আমরা মোটামুটি সবাই জানি। অনেক কষ্ট স্লট নিতে হয়, স্লট পাওয়া যায় না। হাই কমিশনে ফাইল জমা দিতে হয়, সেখান থেকে ফোন আসে, তারপর গিয়ে আবার ভিসা সেন্টার, অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে কাগজপত্র জমা দিতে হয়। এই যে প্রসেস, এই প্রসেসটা ঠিকই থাকবে, কিন্তু চেঞ্জ হয়েছে অন্য জায়গায়। সেটা হচ্ছে কি মেডিকেল ভিসার ক্ষেত্রে। আপনারা যারা বাংলাদেশ থেকে ভারতে যেতে চান মেডিকেল ভিসা নিয়ে, তাদের জন্য সুখবর হচ্ছে এখন থেকে আপনাদের ভিসা পাওয়ার হার মানে 99.99% বেড়ে যাবে, জাস্ট এই স্টেপ গুলো যদি আপনারা ফলো করেন। প্রথম স্টেপ, নতুন যে রুলস জারি হয়েছে ইন্ডিয়ান ভিসায়, সেটা আপনারা জেনে নেন মনোযোগ সহকারে, যাতে করে আপনাদের ভুল না হয়। আগে আমরা যেমনটা দেখতাম যে আমরা ভারতের ভিসা, মেডিকেল ভিসার জন্য সবার প্রথমে করতাম কি, ভারতের যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে সেটা নিতাম, নিয়ে টিয়ে আবেদন করে ফাইলগুলো জমা দিয়ে দিতাম, এবং সেখান থেকে আমাদেরকে ভিসা দেওয়া হইতো। এবার সিস্টেমটাকে একটু চেঞ্জ করা হয়েছে। এখন সিস্টেমটা হচ্ছে এমন যে আপনারা মেডিকেল ভিসার জন্য যে অ্যাপয়েন্টমেন্টটা নেবেন ডক্টরের, ভারতীয় ডক্টরের, সেটা তো অবশ্যই নেবেন। অ্যাপয়েন্টমেন্ট বলতে বোঝাচ্ছে যে ইনভাইটেশন লেটারটা নেবেন, সেটা তো অবশ্যই নিতে হবে। এখন থেকে ওই হসপিটাল কর্তৃপক্ষ করবে কি, আপনাদেরকে একটা রেফারেন্স নাম্বার দিবে, যেটা আবেদনের সময় আপনাদেরকে দিতে হবে। এরপরে ওই যে হসপিটাল কর্তৃপক্ষ আছে, ভারতের যে হসপিটালে আপনি যাবেন, তাদেরকে আপনি আগে থেকে ইনফর্ম করে রাখবেন, তারা যেন ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে মেইল করে বা তাদেরকে ইনফর্ম করে, বা তাদের যে আয়ুষ FRR যে একটা হচ্ছে ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আপনার ইনফরমেশন গুলো দেয়। এতে করে হবে কি, আপনার যে মেডিকেল ভিসার জন্য যে আপনি ওই হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, সেটা শতভাগ কনফার্ম জানতে পারবে ভারতীয় হাই কমিশন, এবং আপনার ভিসা দেওয়ার হার 99.99% বেড়ে যাবে। বিস্তারিতটা আমি আস্তে আস্তে আপনাদেরকে বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মেডিকেল ভিসার জন্য আমাদের কি কি লাগবে সেটা একটু জানা দরকার, তাহলে আপনাদের জন্য সুবিধা হয়। সবার প্রথম দরকার হবে পেশেন্টের যে মেডিকেল রিপোর্ট গুলো আছে বাংলাদেশে, সেগুলো লাগবে। এরপরে লাগবে যে হচ্ছে পাসপোর্টের কপি, যেটা পেশেন্ট এবং অ্যাটেন্ডেন্টের জন্য যেগুলো থাকে সেগুলো আগের মতোই লাগতেছে। ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটা লাগবে অবশ্যই। তারপরে এই ইনফরমেশন গুলো সেন্ড করতে হবে আপনার ভারতীয় যে হসপিটাল থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই হসপিটালে। এরপরের স্টেপ গুলো দেখেন, এগুলো কিন্তু নতুন। হসপিটাল আপনার যে ডকুমেন্ট গুলো আছে সেগুলো ভেরিফাই করবে যে অ্যাকচুয়ালি আপনি যে ডকুমেন্ট গুলো দিয়েছেন, তারা কিভাবে ভেরিফাই করবে সেটা তারা বাংলাদেশে ফোন করেও ভেরিফাই করতে পারে। যে হসপিটাল থেকে আপনি ট্রিটমেন্ট করিয়েছেন পূর্বে, সেখান থেকে তারা ইনফরমেশন কালেক্ট করতে পারে। এছাড়াও আপনার যে রিপোর্ট গুলো আছে প্লাস মেডিসিন যেগুলো নিচ্ছেন, সবকিছু চেক আপ করবে তারা। একজন মানুষ হয়তো বা রিভিউ করে দেখবে যে না, আসলে সবকিছু ঠিক আছে, এই পেশেন্টকে ভিসার জন্য আমরা ইনভাইটেশন লেটার দিতে পারি। এটাই হচ্ছে সিস্টেম। তখন তারা করবে কি, আপনার যে রিভিউ গুলো, আপনার যে মেডিকেল রিপোর্ট গুলো ইন্ডিয়ান হসপিটাল যখন রিভিউ করা শেষ হবে, রিভিউ করার পর তারা AYUSHFRRO পোর্টাল নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে তারা সবকিছু সাবমিট করবে। এবং এই FRRO তে একটা রেফারেন্স নাম্বার দেওয়া হবে আপনাকে, ভারতীয় হসপিটালকে। সেই রেফারেন্স নাম্বারটা আপনাকে করবে কি, হসপিটাল ইস্যু ইউ অ্যান ইন অফিসিয়াল ইনভাইটেশন লেটার, মানে আপনাকে ওই রেফারেন্স নাম্বার দিয়ে একটা আপনাকে ইনভাইটেশন লেটার ইস্যু করে দিবে। এই বিষয়টা করতে মোটামুটি সময় লাগবে 24 থেকে 72 ঘন্টা, 3 দিনের মতো সময় লাগবে। এরপর এখানে আপনার যে বেনিফিট গুলো হচ্ছে দেখেন, ভেরি লো চান্স অফ ভিসা রিজেকশন, ফুললি রেকর্ডেড অ্যান্ড ভেরিফাইড ইন গভর্নমেন্ট ডাটাবেস। এর মানে কি বোঝাচ্ছে, ভেরি লো চান্স অফ ভিসা রিজেকশন? এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনি যখন ভারতীয় হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, তারা আপনারগুলো রিভিউ করবে, রিভিউ করার পর আয়ুষ FRRO তে যখন সবকিছু আপলোড করবে, করে সেখান থেকে একটা রেফারেন্স নাম্বার নিয়ে আপনাকে দিবে। আপনি সেটা দেখিয়ে যখন আবেদন করবেন, করার পর তারা বাংলাদেশে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে সবকিছু জমা দিলে আপনাকে খুব সহজেই ভিসা দিয়ে দিবে। কেননা আপনার ইনফরমেশন গুলো ইতিমধ্যে ভারতীয় হসপিটাল থেকে আপলোড করে দেওয়া হয়েছে। পূর্বে যে সিস্টেমটা ছিল না, পূর্বে হাতে গোনা কয়েকটা হসপিটাল ছিল যারা শুধু কয়েকটা ইনফরমেশন, দুই একজন মেইল করতো, কিন্তু এখন অফিসিয়ালি সবকিছু ডাটাবেজে রেকর্ড থাকতেছে। তাই আপনাদের আর ভুল হওয়ার সম্ভাবনা একবারে নাই বললেই চলে, ভিসা মিস হওয়ার সম্ভাবনা একেবারে নেই।
তো এইটাই ছিল হচ্ছে মেডিকেল ভিসা নিয়ে যারা ভারতে যেতে যাচ্ছেন তাদের জন্য সব থেকে বড় সুখবর আজকের দিনে। এর থেকে বড় সুখবর আর হইতেই পারে না। এতদিন অনেক চেষ্টা করেছেন, অনেকেই অনেকগুলো টাকা পয়সা খরচ করেছেন। এত টাকা পয়সা খরচ করার দরকার নেই। যদি দেখেন যে আপনি ভারতীয় হসপিটাল থেকে ইনভাইটেশন পেয়ে গেছেন রেফারেন্স নাম্বার সহ, তাহলে আপনি খুব দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন বাংলাদেশের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে ভিসা জমা দেওয়ার জন্য। যদি আপনি স্লট না পান, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার সমস্ত ফাইলগুলো গুছিয়ে নিয়ে ইন্ডিয়ান হাই কমিশনে যেটা গুলশানে আছে সেখানে চলে যান, সেখানে গিয়ে সবকিছু জমা দেন। দেখবেন যে আপনি 24 ঘন্টার মধ্যে বা 48 ঘন্টার মধ্যে আপনি ফোন পেয়ে যাবেন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে, যে আপনি আসেন অমুক দিন, এসে আপনার কাগজপত্রগুলো জমা দিয়ে দেন, ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে। তো সিম্পল এবং শর্টকাট পদ্ধতি, এটা যদি আপনারা ফলো করেন ইনশাল্লাহ আপনাদের কারো ভিসা মিস হবে না। এবার আসেন নেক্সট যে স্টেপটা আপনাদেরকে আমি শিখাই, মানে যাদের জন্য আসলে হচ্ছে মানে দুঃসংবাদ বলা যায়। তখন তো সুসংবাদ দিলাম আপনাদেরকে, এবার দুঃসংবাদ দিই। দুঃসংবাদ সেই সকল পাবলিকের জন্য যারা মেডিকেল ভিসা নিয়ে অন্য কোনো কাজ করতে যাবেন। এখন যদি আপনি মেডিকেল ভিসা নিয়ে অন্য কোনো কাজ করতে যান, গিয়ে যদি আপনি ট্রিটমেন্ট না করান, তখন কিন্তু আপনি ধরা খাবেন। কিভাবে ধরা খাবেন? পূর্বেই কিন্তু চেক করা হয়তো, 5 বছর, 7 বছর, 10 বছর পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয়তো, পাসপোর্টে সিল মেরে দেওয়া হয়তো, ভিসা রিজেক্ট করে দেওয়া হয়তো যে আপনি আর ইন্ডিয়া প্রবেশ করতে পারবেন না 5 বছরের জন্য। তো সেই যে হ্যাসেল, সেটা আরো বহুগুণে বেড়ে গেল। এবং ডাটাবেসে এখন থেকে আপনাদের সকল তথ্য থাকার কারণে আপনারা যদি ইন্ডিয়ান মেডিকেল ভিসা নেন, নিয়ে যদি ট্রিটমেন্ট না করে আপনি অন্য কোনো কাজ করে আসেন, আসার সময় বর্ডারে আপনি 100% কনফার্ম থাকেন আপনি ধরা খাবেন, এবং আপনি ভবিষ্যতে ভারতে আর কোনোদিনও প্রবেশ করতে পারবেন না। এটাই ছিল মূল বিষয়। তাই আপনারা সাবধান থাকবেন। এই বিষয়টা আমি কেন বললাম, কারণ যারা হচ্ছে এন্ট্রি ভিসা নিয়ে এম্বাসি ফেস করার জন্য যান, বা অন্য কোনো ভিসা নিয়ে ঘুরতে, সাপোজ মেডিকেল ভিসা নিয়ে আপনি ঘুরতে গেলেন, আপনি মেডিকেল ভিসা নিয়ে এম্বাসি ফেস করতে গেলেন, মেডিকেল ভিসা নিয়ে আপনি বিজনেসের কাজগুলো করতে গেলেন। এখন দেখা গেল যে আপনি হসপিটালে তো যান নাই, এখন হসপিটালে না যাওয়ার কারণে আপনার যে প্রবলেমটা হবে যে ওই ডেটে যে অ্যাপয়েন্টমেন্টের যে শিডিউলটা ছিল মিস হয়ে গেল। তারা আপনার মানে আপনি ভারতে গেছেন 10 দিন থেকে বাংলাদেশে চলে আসতেছেন, এই পর্যন্ত আপনি হসপিটালে যান নাই, না যাওয়ার কারণে আপনার দেখা গেল যে হসপিটাল থেকে কোনো এন্ট্রি হয়নি, কিন্তু আপনার রেকর্ড আছে, অনলাইনে রেকর্ড আছে যে আপনি ভারতে প্রবেশ করছেন, অথচ আপনার হসপিটালে কোনো রেকর্ড নেই, হসপিটাল থেকে কোনো কিছু সাবমিট করা হয়নি। মনে রাখবেন যে বাংলাদেশ থেকে ভারতে যতজনে চিকিৎসা নিতে যায় সবারই কিন্তু সরকারি ওয়েবসাইটগুলোতে, ভারতের যে মেডিকেলের যে ওয়েবসাইটগুলো আছে সেখানে কিন্তু ডিটেলস ইনফরমেশন দেওয়া থাকে। তো যেহেতু আপনি ভারতে গিয়েছেন, 10 দিন থেকেছেন, মেডিকেল ট্রিটমেন্ট না করে নিজের অন্য কাজ সেরে তারপর বর্ডার দিয়ে চলে আসছেন, এবং আপনার পাসপোর্ট যখন খুব সুন্দরভাবে স্ক্যান করলো, স্ক্যান করার পর দেখা গেল যে কি আপনি কোথাও ট্রিটমেন্ট করেন নাই, আপনি কোন হোটেলে ছিলেন সেটা দেখাচ্ছে, আপনি কোথায় কোথায় ঘুরতে গেছেন সেটা দেখাচ্ছে, কিন্তু আপনার নামে হসপিটালের কোনো রেকর্ড নেই। তারা তখন খুব সুন্দরভাবে আপনাকে দুইটা হিন্দি ভাষায় গালি দিবে, দেওয়ার পর 5 বছরের জন্য একটা রিজেক্টেড সেল দিয়ে চলে যাবে। এখান থেকে মুক্তি পাওয়ার একটা উপায় আছে, সেটা হচ্ছে এফআরআর তে আপনাকে আবার আবেদন করতে হবে। যাই হোক, এই ছিল বিষয়টা। আপনারা সবাই সাবধান থাকবেন। যারা মেডিকেল ভিসা নিয়ে যাচ্ছেন তারা তো যাচ্ছেনই, যারা মেডিকেল ভিসা নিয়ে যাবেন এবং অন্য কোনো কাজ করবেন তারা আরো বেশি সাবধান থাকবেন, নাহলে কিন্তু বিপদ খুব বেশি পরিমাণে বেড়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।